ধরুন আপনি একটা কম খরচে ল্যান্ড কিনবেন অথবা কম খরচে একটা ফ্ল্যাট কিনবেন, এই বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখলে চলবে না। যিনি অফার করছেন উনি আসলে কেন কম খরচে দিতে চাচ্ছেন, ওই এরিয়ায় স্বাভাবিকভাবে স্কোয়ার ফিটের মূল্য কত অথবা ল্যান্ডের কাঠা প্রতি দাম কত, এটা আপনাকে প্রথমেই জানতে হবে। কম খরচের জন্য আপনি রাতারাতি কোনো একটা প্রপার্টিতে ইনভেস্ট করবেন মানে আপনার পুরো টাকাটাকে আপনি জলে দিচ্ছেন কিনা সেটাও ভাবতে হবে। তাহলে প্রথম জানতে হবে যে ওই এরিয়ায় কাঠা যদি জমি কিনতে চান তাহলে আপনাকে ভাবতে হবে যে কাউকে দিয়ে অথবা নিজে ওই এলাকাটা সার্ভে করতে হবে। যে ধরা যাক আপনি মোহাম্মদপুরে একটা প্লট কিনছেন অথবা উত্তরায় কোনো একটা প্লট কিনছেন, তাহলে যে এরিয়াতে প্লটটা কিনছেন, যত কাঠা কিনছেন, সেই প্লটের ওখানকার নির্ধারিত মূল্য আছে নিশ্চয়ই, যে কাঠা প্রতি এরকম একটা রেট চলে। তাহলে সেখানে যদি 10-20 লাখ টাকা কম হয় কাঠা প্রতি, তাহলে অবশ্যই কাগজপত্রগুলো কোনো একটা ঝামেলা আছে, তা না হলে ওই লোকটা কেন আপনাকে কম মূল্যে দিতে চাচ্ছে। তাহলে কম ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ওই একই অবস্থা। যদি কম মূল্যে আপনি ফ্ল্যাট কিনতে চান অথবা কেউ অফার করে, কোনো একটা ব্রোকার অথবা কোনো অ্যাসেটের মালিক যদি আপনাকে খুব দ্রুতই বিক্রি করে দিতে চায়, তাহলে আপনাকে নজর দিতে হবে যে ডকুমেন্ট ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা। কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আপনি নেক্সট স্টেপটা নিতে পারেন, যে পেমেন্টটা আপনি করবেন কিভাবে করবেন। তাহলে কাগজপত্রগুলো বলতে কি বোঝায়, যে জমির দলিল, তারপরে মিউটেশন হয়েছে কিনা, এই জমিতে কতজন মিলে মালিক ছিলেন, সেই মালিকদের মধ্যে বাটোয়ারা দলিল হয়েছে কিনা। তার মানে আপনাকে জমি সংক্রান্ত ডিটেইল কাগজ চেক করে তারপরে দামাদামিতে যেতে হবে। ফ্ল্যাটের ক্ষেত্রেও ঠিক একই রকম, রেজিস্ট্রেশন হয়েছে কিনা, সিটি কর্পোরেশনের ট্যাক্স ঠিকমতো দেয়া হয়েছিল কিনা, অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা রাজুকে অথবা গণপূর্ততে, সব কাগজগুলো যখন আপনি চেক করবেন, দেখবেন যে কম মূল্যে যিনি অফার করছেন 90% এরকম আমরা দেখতে পাই যে সেখানে কাগজপত্রের ঘাটতি আছে অথবা মালিকানায় কোনো সমস্যা আছে। তাহলে প্রথমেই আপনি কম মূল্যে কোনো কিছু কিনতে গেলে কাগজপত্রগুলো প্রথমে চেক করে নেবেন, তারপরে সেই প্রপার্টিটার দাম এবং মালিকানা নিজের হওয়ার জন্য চিন্তা করবেন।